তিনজন মারা গেছে। তিনজন মারা গিয়েছে, ডিএমআরসি তিনজন মারা গেছে। ডিএমআরসি তিনজন মারা গেছে। আহত সংখ্যা কি কত? আহত সংখ্যা প্রায় ধরতে গেলে 50-60 জন। মানে আমরা এখনো প্রপারলি আইডেন্টিফাই করতে পারিনি কতজন, গেস করতে পারতেছি না। 6 বা 7টা ওরা আগুনও লাগাইছে। ওটা আমরা বাইরে থেকে দেখছি, যে ধোঁয়া উঠতেছে। আজকের ঘটনা কালকে যে ওরা আমাদের কলেজটারে ভাঙতে পারে নাই, ওরা ব্যর্থ। এই জন্য ওরা 7 কলেজ মিলে, 7 কলেজের ভিতরে 2টা কলেজ আছে মহিলা কলেজ বাদ, 7 কলেজ মিলে যে 5টা কলেজ আছে, কোনটা কলেজ, কবি নজরুল আছে, সরোয়ার্দী আছে, মানে ওই দিকের আশেপাশে আমি বলি এরিয়া, যে লোকাল এরিয়া কলেজ সহ স্কুল সহ যারা আছে সবাই একত্রিত করছে। তারপরে লোকাল কিছু সন্ত্রাস আছে, লোকাল সন্ত্রাসদের নিয়ে সবাই একত্রে করে ওরা লাইভে আসছে যে ডিএমআরসি আমরা ভাঙচুর করবো। লাইভে যে আসছে এটা প্রুফও আমার কাছে আছে। এখন ওরা লাইভে আসছে, লাইভে এসে বলছে যে ডিএমআরসি ভাঙচুর করতে আসি, পারলে তোমরা ঠেকো। পরে ওরা তো প্রায় 2-3 হাজার পোলাপান নিয়ে এখানে আসছে। আমাদের পক্ষে আমরা ছিলাম ডিএমআরসির সর্বোচ্চ গেলে 400 থেকে 500 আমরা, আর ওরা আসছে দেশীয় অস্ত্র নিয়ে, আমরা ওদের ঠেকাইতে পারবো না। ওরা পাল্টা ধাওয়া করার পরে পালাইছে। তখন এই যে কলেজে ভাঙচুর করে দেয়। মানে ওদের ছিল যে আমাদের কলেজ যেহেতু আপনাদের ছাত্রছাত্রী কি আহত হয়েছে? 3 জন মারা গেছে। তিনজন মারা গিয়েছে, ডিএমআরসি 3 জন মারা গেছে। ডিএমআরসি তিনজন মারা গেছে। আহত সংখ্যা কি কত? আহত সংখ্যা প্রায় ধরতে গেলে 50-60 জন। মানে আমরা এখনো প্রপারলি আইডেন্টিফাই করতে পারিনি কতজন। শিক্ষক নাকি আহত হয়েছে? শিক্ষক আহত হয়েছে বলতে শিক্ষকের ওই রকম কিছু না, মানে ছাত্রদের সেভ করতে গিয়ে একটু হয়েছে। আহত হয়েছে। আপনার নামটা পরিচয় দিন। আমার নাম শাহরিয়ার ফাহাদ। আপনি কি ডিএমসি? জি, আমি ডিএমআরসি ফার্স্ট ইয়ারের ছাত্র। আপনার ভিতরে কি আসবাবপত্র এগুলো? ভিতরে ভাঙচুর তো করছে, ভিতরে ভাঙচুরের সাথে ওরা লুটপাটও করছে। লুটপাট করতে বলতে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আছে, এগুলো ওরা নিয়ে গেছে। আসবাবপত্র সব ভাঙে চুরে গেছে। উপরে 6 তলায় কিংবা 7 তলায়, মানে লিফটের তো আমি গেস করতে পারতেছি না, 6 বা 7 তলা ওরা আগুনও লাগাইছে। ওটা আমরা বাইরে থেকে দেখছি, যে ধোঁয়া উঠতেছে। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে পরিস্থিতি, এটা আসলে আপনি কি মানে কালকে রাত্রে হয়েছে? কালকে রাত্রে আমাদের কলেজে হামলা হয়েছে। কালকে রাত্রে যখন ওরা হামলা করছে, তখন যখন ওরা আমাদের কলেজটা ভাঙতে পারে নাই, আমরা ওদের ভাগায় দিছি। এই কারণে ওরা আজকে প্ল্যানিং করে 5 কলেজের আর ওদের এরিয়ার যত স্কুল কলেজ বা সন্ত্রাস যারা আছে, এরিয়ার যারা লোকাল লোকজন আছে, সবাইকে নিয়ে ওরা আসছে আজকে কলেজ হামলা করতে। আর এটা ওরা লাইভে, মানে একটা ভিডিওর মাধ্যমে দিচ্ছে, ভিডিওটাও আমরা পাইছি। ভিডিওটা ইনস্ট্যান্ট আমার কাছে এখনো আছে। পুলিশ এবং সেনাবাহিনীকে কেন কলেজের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান? কারণ পুলিশ আসার কথা যখন ছিল, এর আগে ওই ওরা আসছে, সেসব ভাইঙ্গা টেঙ্গা গেছে, এরপরে পুলিশ আসছে। কিন্তু পুলিশ আসার কথা ছিল আরো আগে, সাজানা রাখছিল। তাই পুলিশের কোনো দরকার নেই, এটা আমরা মানি না। আপনাদের শিক্ষার্থীরা মতো না আসলে ভাই কার দরকার, বুঝেন নাই ভাই? আপনার যখন দরকার যদি পরে আসে, এর তো কোনো মাননশীল নাই। ভাই, আপনাদের কেমন সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে, বা অন্যান্য কলেজের কতজন? দেখতে পারতেছেন এক বন্ধু, ঠিক আছে। আরো সংখ্যক হসপিটাল আছে, আপনি যদি মেডি হোক বা ফেমাসে যান দেখতে পারবেন, বেডে শুয়ে আছে।